হ্যালো ফ্রেন্ডস, আমি এই প্রথমবার এই মন্দিরটা পুরীতে এসে খুঁজে পেলাম। মন্দিরটা হচ্ছে ঠিক নন্দনকাননের অপোজিট সাইডে। সেদিন নন্দনকাননে অনেকবার গিয়েছি, তাই ভালো লাগছিল না। মন্দিরের বেরিয়ে ঠিক এই মন্দিরের রাস্তা ধরে যাচ্ছিলাম, ঠিক সেই সময় আমার মন্দিরটা চোখে পড়ে। আর মন্দিরটা এত সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা না এলে বুঝতেই পারবেন না। এই মন্দিরদের ব্রাহ্মণদের সঙ্গেও কথা হয়েছে আমার, ভীষণ ভালো ওনাদের বিহেভিয়ার। আর ওনারাই মন্দির সম্পর্কে সব তুলে বললেন। আমি যতটা সম্ভব এই ভিডিওতে আপনাদের জানাবো। প্রথমেই মন্দিরটা এই ছোট ভাবে ছিল, আর এখন মন্দিরটা খুব বড়োভাবে নির্মাণ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যতটা পেরেছি আপনাদের তুলে ধরছি। এখানে নতুন করে জগন্নাথ দেবকে ওনারা প্রতিষ্ঠা করবেন প্রভুকে। আর মন্দিরে রন্ধনশালাও আছে। এখানে সব নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। ওনারা এটাও বলেছেন, আপনারা যখন অনেকজন লোক আসবেন তখন আগে থেকে জানিয়ে দেবেন। এই যে ঠিক দেখছেন মন্দিরের রন্ধনশালা এইদিকে সোজা উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে। আর মন্দিরের চারপাশটাও ভীষণ মনোরম। মন্দিরটা একদম নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর, এত ভালো লেগেছে। আমি তো পুরীতে এলে এই নন্দনকাননে না ঢুকে আমি এখানেই বারবার আসবো। ভীষণ ভালো লাগলো। আর নন্দনকাননের অনেক কষ্ট হয় রোদে ঘুরে ঘুরে, তাই আমি যাই না। মেয়ে যখন ছোট ছিল তখন গিয়েছিলাম। আর এখন যখন এই মন্দিরটার খোঁজ আমি পেয়েছি, আর মন্দিরটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। আপনারাও আসুন, আপনারা অবশ্য বুঝতে পারছেন এত সুন্দর। যতটা পেরেছি আমি ভিডিওতে তুলে ধরলাম। ঠিকানাটা মনে রাখবেন, ঠিক নন্দনকাননের, পুরীর নন্দনকাননের অপোজিট সাইড। দেখেছেন এই পুরীতে ভীষণ সুন্দর, নন্দনকাননের উল্টো এত দিকে সুন্দর। আর আমরা তো জানি জানাবেন এই আর পুরীতে কেমন যত লাগলো জানাবেন। মন্দির আছে সবই অপূর্ব সুন্দর, আর এই মন্দির